এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, এখানে শসাটা কেটে নিয়েছি, আর এদিকে আলু নিয়েছি, আর এদিকে হচ্ছে করলা। তো এখানে আদা বাটা হয়ে গেছে, এদিকে সাদা তিল আর গোবিন্দভোগ চাল বাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি, আর যেখানে নিয়েছি বড়ি, এটা হচ্ছে একটা মশলা। তো এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভাজবো, সবগুলো একে একে ভাজতে হবে। তো এবার আমি এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি, লাল করে ভেজে তুলে নিতে হবে বড়িগুলো প্রথমে। তো এই যে আমি ভাজতে দিয়ে দিয়েছি, লাল হতে কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়িগুলো তুলে নিয়েছি। এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপরে ভেজে নিয়েছিলাম করলাগুলো, তো করলাগুলো লালভাবে ভেজে নিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছিলাম বেগুনগুলোও লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম শসাগুলো। তো শসাগুলো এই যে ভেজে নিয়ে জল দিয়ে আলু সব সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরেই আমি গ্যাস বন্ধ করে ফুটে যাওয়ার পরে আদা বাটাটা, আর এদিকে গোবিন্দভোগ চাল আর সাদা তিল বাটা, তো এখানে দুটোই মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দুটো দেওয়ার পরে আবার একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ওটাকে ফুটতে দিলাম ভালো করে। তো কিছুক্ষণ ফোটার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু চিনি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বড়িগুলো। তো বড়িগুলো দেওয়ার পর একটু খানিকক্ষণ ফুটতে দেওয়ার পর এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে 5 ফোড়ন কড়াইয়ে নেড়ে ওই মশলাটা বানিয়েছিলাম বাটা। আর এই যে এখানে রেডি হয়ে গেছে শুক্তো। তো কেমন হয়েছে কমেন্ট একটু জানিও সবাই।